কলেজ ছাত্রাবাসের চালের টিন খুলে কেউ বিক্রি করে দিয়েছে। খবরটা ছড়িয়ে পড়তেই চমকে ওঠে শিক্ষার্থীরা। মাত্রই শুরু হয়েছিল ছাত্রাবাসের পুরনো রান্নাঘরটির সংস্কার কাজ, কিন্তু চালের টিনগুলো খোলা হতেই সেগুলো হঠাৎই উধাও হয়ে গেল। টিন সব নিয়ে গেছে, এর জন্য মাস্টাররাই করছে। মিস্ত্রি না ভাঙছিল, মানে আপনারা মিস্ত্রি না? হ্যাঁ কাঠ মিস্ত্রি না ভাঙছিল। সেটাই অভিযোগ উঠেছে সাধারণ শিক্ষার্থীদের বা কলেজ প্রশাসনের যথাযথ প্রক্রিয়ার তোয়াক্কা না করেই সেই টিনগুলো গোপনে বাইরে বিক্রি করে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি। এই কাণ্ড জানাজানি হতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গেছে, বইছে সমালোচনার ঝড়। কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ প্রকাশ্যে এর প্রতিবাদ জানান। তার দাবি, দলীয় পদ ব্যবহার করে কেউ অনিয়মে জড়ালে তার দায় তাকেই নিতে হবে। তিনি দ্রুত তদন্ত ও উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা কিছুক্ষণ আগে কলেজে যখন আসি, স্যারই আমাদেরকে বলতেছে যে হচ্ছে কলেজ ছাত্রদল কলেজটা কি তোমাদের কাছে জিম্মি হয়ে গেছে কিনা, কলেজটা কি তোমাদের কাছে বিক্রি করে দিছি। পরে স্যারকে বললাম, স্যার হঠাৎ করে এই প্রশ্ন কেন? ওই জায়গায় রান্নাঘরের মাল সামানা কলেজ ছাত্রদল এসে নিয়ে গেল। আমি স্যার, আমরা তো কলেজ ছাত্রদল করি, আমরা তো জানি না এই বিষয়ে। ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে। নতুন ভবন নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবেই পুরনো টিন খোলা হয়েছিল। তবে বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ আলী জানান, জরাজীর্ণ ঘরের মালামাল নেয়ার জন্য ওই দুজন আবেদন করেছিলেন। তবে নিলাম বা বিক্রির আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়ার কথা তিনি স্পষ্ট করেননি। সংস্কারের জন্য অল্প টাকা এসেছে। একটা পুরাতন রান্নাঘর আছে, জরাজীর্ণ বলা চলে। সেই রান্নাঘরে আমরা হোস্টেল সুপার আছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরে আলম এবং সিনিয়র শিক্ষক কর্মকর্তা বৃন্দকে নিয়ে আমরা সেখানে যাই, পরিদর্শন করার পরে আমরা অফিস সহায়ক ছিলেন আমাদের মুকুল, সেখানে বলি আমরা ঠিকাদার বললেন যে স্যার আমাদের ঘরটা ভেঙে দিতে হবে। আমরা তাদেরকে হোস্টেল সুপার মহোদয়কে আমি পরবর্তীতে পরামর্শ দিয়ে আদেশ করি যে আপনি ওটা ভেঙে দিবেন। এবার যে দায়িত্ব যারা হোস্টেল সুপারে যারা কর্ম অফিস সহায়ক তাদেরকে আমরা বলি। এদিকে অভিযুক্ত সাব্বির খান দাবি করেছেন তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিলামের মাধ্যমেই মালামাল নিয়েছেন, যদিও সেই নিলামের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। সারা আমারে বললো যে এখনো তো কাজ ধরে নাই, কাজ এখনো সরানো সম্ভব আছে। সাব্বির, তোমরা একটু তদারকি করো কোন জায়গায় দিলে ভালো হবে। তার পাশাপাশি বলতেছে যে হোস্টেলেও একটা রান্নাঘর ভাঙা পড়তেছে, ওখানে 3টে রুম হবে, তোমরা একটু যা খোঁজখবর নিও যে কাজগুলো ঠিক মতো হইতেছে না। যাওয়ার পরে আমরা ওখানে দেখলাম যে রান্নাঘরে কিছু মালামাল আর কি আছে। আপনার দেখা গেছিল যে টিন, যাবতীয় জালনা দরজা এগুলো। তো আমি আবার স্যারের ফোন দিলাম, স্যার এই জিনিসগুলা আমরা নিতে চাই, আমরা তো আসলে ওরকমভাবে কিছু পাই না সরকারি ইসলাম কলেজে, যেহেতু এগুলো তো সরকারিভাবে আপনারা তো মূল্য ধরে দিয়ে দিবেন, আমাদের কিছু মূল্য ধরে দিয়ে দিতেন, আমরা একটু লাভবান হতাম। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে কাউকে কিছু না জানিয়েই ছাত্রাবাসের এই সরকারি সম্পদগুলো বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের সাধারণ ছাত্ররা। আমরা তো এগুলো কিছুই জানি না, আমাদের কেন বলতেছেন এসব? তাহলে এই বিষয়টা কে করলো? আমরা এইভাবে বলতেছে। পরে বললাম এই বিষয়টা কে করলো? কলেজের দায়িত্বশীল যারা স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আছে, সদস্য আছে, প্রিন্সিপাল স্যার আছে, ওদের কাছে শুনেন যে এই বিষয়গুলো কে করলো। কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সনম সিদ্দিকী, কালবেলা।